দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চিকেন মশলা, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া, অরিগানো, পেঁয়াজ আর কাঁচামরিচের বাটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দুটা পরোটা নিয়েছি, একটা পরোটার উপরে দিয়ে দিচ্ছি চিলি সস, চারপাশে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মেখে রাখা আলুটা এক পাশে দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। উপকরণগুলো দেয়া হয়ে গেলে এখন আমি ফোল্ড করে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে তেল দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়ে আসলে পরোটা দুটো দিয়ে দিচ্ছি। দুপাশে এখন ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। যখনই নাস্তা খেতে ইচ্ছে করবে বা বাড়িতে মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করছি অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি। 2 পিস পাউরুটি নিয়েছি, এখন এভাবে ছোট পিস করে কেটে নিচ্ছি। দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন মেখে রাখা আলু থেকে সামান্য পরিমাণে নিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিয়েছিলাম। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল পটেটো ব্রেড রোল। কেমন লাগলো রেসিপিটি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। শেয়ার করছি তেলে ভাজা ভ্যানিলা কেকের রেসিপি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, 1/4 কাপের মতো চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে। হাফ কাপ আটা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, 2 টেবিল চামচ পাউডার দুধ চালনির মধ্যে চেলে নিতে হবে। 1 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। হাতে সামান্য পরিমাণে তেল মেখে নেওয়ার পরে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলার জাল মিডিয়ামে রেখে। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল তেলে ভাজা অনেক সহজ আর মজাদার ভ্যানিলা কেকের রেসিপি। কেকটা খেতে যেমন মজার হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল। বিকেলের নাস্তায় চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারে। আর শেয়ার করছি পটল দিয়ে অনেক সহজ আর মজাদার একটা রেসিপি। দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিকেন মশলা, কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। পটল ছিলে নেওয়ার পরে মাছ বরাবর কেটে নিয়েছি। মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এভাবে সবগুলো এখন তৈরি করে নিব। ভেজে রাখা তিলের মধ্যে সামনের অংশটুকু কোট করে নিব। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। এখন সব পটলগুলো দিয়ে দিব। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। এভাবে দুপাশেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোও কিন্তু ভালো করে সিদ্ধ বা ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা লাগবে। বাড়িতে মেহমান আসলে পোলাওয়ের সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারেন। আর পটলের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অল্প উপকরণে অনেক মজার এই কেকটি বাসায় কে কে ট্রাই করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। দুটা আম ছোট পিস করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 1/4 কাপের মতো পাউডার সুগার দিয়েছি। বাড়িতে পাউডার সুগার না থাকলে চিনি গুঁড়া করে দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। সুজিটা হালকা ভেজে গুঁড়া করতে পারেন বা এভাবেও কিন্তু দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সয়াবিন তেল, পরিমাণ মতো গরুর দুধ, বেকিং পাউডার আর বেকিং সোডা। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ঘন করে মিশিয়ে নিয়েছি। এখন একটা মোল্ডের মধ্যে আমি কাগজ দিয়েছি, এর পরিবর্তে আপনারা বেকিং পেপারও কিন্তু দিতে পারেন। সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পানি দিয়ে বক্সটা বসিয়ে দিয়েছি 40 মিনিটের মতো। আর 40 মিনিটের মধ্যে কেকটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। আম সুজির এই কেকটা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আর অনেক সফট হয়েছিল। রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করে থাকলে কমেন্ট করে জানাবে। শেয়ার করছি বিকেলে নাস্তার জন্য মজাদার একটা রেসিপি। রুটির ডো আগে তৈরি করে রেখেছিলাম, এখন বেলনার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়েছি। রুটিটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে রুটির উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস, চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। দেওয়ার পরে মাছ বরাবর কেটে নিয়ে এখন ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরে এর উপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে আবারও পরোটার মতো করে বেলে নিচ্ছি। যখন বেলে নেওয়া হয়ে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন পরোটাটা দিয়ে দিব আর দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
এই তো তৈরি হয়ে গেল মজাদার চিজ পরোটা। বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণে লবণ, মিশিয়ে নেওয়ার পরে 3 চা চামচের মতো দিয়েছি বিটরুটের পেস্ট। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। বেলনাতে ডোটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দেওয়ার পরে রুটির মতো করে পাতলা করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনার সাহায্যে গোল করে কেটে নিব। বাজারে কিন্তু কাটার পাওয়া যায়, সেটা দিয়েও কেটে নিতে পারেন। এখন এক পিস রুটির উপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু আর এভাবে ফোল্ড করে নিচ্ছি। আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ময়দা, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেলে নাস্তাটি ব্যাটারের মধ্যে মিশিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে এখন সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল বিকেলের নাস্তার সহজ রেসিপি। বাচ্চাদের টিফিনও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, ছোট বড় সকলে অনেক পছন্দ। নারকেল আর গুড় দিয়ে পুর তৈরি করে খিরসার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এর পরিবর্তে আলুর পুরও কিন্তু আপনারা দিতে পারেন। মিক্সিং করে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি, 3 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার দুধ, 1 চা চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। এই 5 মিনিটের মধ্যে ইস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। 2 কাপ আটা, একটা ডিম, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে রেখেছিলাম। ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম। তার মধ্যে থেকে আরেকটা লেচি নিয়ে এভাবে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে আবারও কেটে নিয়েছিলাম। এখন একটা লেচির উপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এসে পানি দিয়ে একটু সিল করে নিচ্ছি যেন ভাপার সময় খুলে না যায়। সবজি রোলের যে শেপটা সেটাই দিয়েছি, আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে প্লেটের উপরে একটা কাগজে তেল ব্রাশ করে নিয়ে পাউরুটিগুলো দিয়েছি 15 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই পাউরুটিগুলো তৈরি করা খুবই সহজ। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে খুব সহজে তৈরি করে দিতে পারেন। বিকেলে চায়ের সাথে ঝটপট এই পাউরুটি তৈরি করতে পারেন। 1 কাপ গরম পানি, 3 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার দুধ মিশিয়ে নেওয়ার পরে 1 চা চামচ ইস্ট দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তারপর ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে ডোটা ফুলে উঠবে। তারপর আরেকটু ভালো করে মথে নিব, ভিতরে বাতাসটা বের হয়ে যাবে। বেলনার মধ্যে ডোটাকে দিয়ে আমি গোল রুটির মতো করে বেলে নিব। রুটিটার উপরে দিয়ে দিচ্ছে ভেজে রাখা 1.5 চা চামচের মতো তিল, চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছে। এখন পিস করে কেটে নিচ্ছে। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তারপর পাউরুটিগুলো দিয়ে উল্টিয়ে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি পাউরুটির রেসিপি। পাউরুটি তৈরি করা খুবই সহজ। বিকেলে চায়ের সাথে পাউরুটির এই রেসিপিটি ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নারকেল আর গুড় দিয়ে পুর তৈরি করে খিরসার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এর পরিবর্তে আলুর পুরও কিন্তু আপনারা দিতে পারেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি, 3 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার দুধ, 1 চা চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। এই 5 মিনিটের মধ্যে ইস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। 2 কাপ আটা, একটা ডিম, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে রেখেছিলাম। ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম। তার মধ্যে থেকে আরেকটা লেচি নিয়ে এভাবে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে আবারও কেটে নিয়েছিলাম। এখন একটা লেচির উপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এসে পানি দিয়ে একটু সিল করে নিচ্ছি যেন ভাপার সময় খুলে না যায়। সবজি রোলের যে শেপটা সেটাই দিয়েছি, আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে প্লেটের উপরে একটা কাগজে তেল ব্রাশ করে নিয়ে পাউরুটিগুলো দিয়েছি 15 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই পাউরুটিগুলো তৈরি করা খুবই সহজ। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে খুব সহজে তৈরি করে দিতে পারেন। 1 কাপ গরম পানি, 3 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার দুধ, 1 চা চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এরপর 2 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম। 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আরেকটু মথে নিয়ে 4 পিস করে কেটে নিয়েছি। 3 পিসের মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা অপশনাল, না দিলেও চলবে। এখন 4 পিস ডো থেকে আমি রুটির মতো করে বড় করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে একটা রুটির উপরে আরেকটা দিব। এভাবে 4টা রুটি সেট করে নিতে হবে। সবগুলো যখন দেয়া হয়ে যাবে তারপর আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরে 3 পিসের মতো করে কেটে দিব। এখানে আপনারা 4 বা 5 পিস করেও কিন্তু কেটে নিতে পারেন। এখন 1 পিস এভাবে ভিতরে বাটির মতো করে গোল করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেল আর গুড়ের পুর দিয়ে আবারও ভালো করে সিল করে নিচ্ছি যেন ভাপার সময় খুলে না যায়। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি 15 মিনিটের মতো। আর আমি কিন্তু কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল পানিতে ভাপা পাউরুটি। অনেক মজার খেতে, বাসায় ট্রাই করে দেখুন।